हेलो फ्रेंड्स, पैक एंड गो ट्रैवल एंड फूड ब्लगे आपनादेरके स्वागत। आज के आमरा बानाबो बाँधाकपिर बाटा। तो चलुन देखे निই এটা বানাতে আমাদের কি কি লাগছে। বাঁধাকপির বাটা বানাতে প্রথমেই যেটা লাগছে দেখুন বাঁধাকপি। আমি এখানে এক বোল বাঁধাকপি নিয়েছি এবং বাঁধাকপিটা ধুয়ে এটা একটুখানি ভাপিয়ে নেওয়া আছে, মানে সেদ্ধ করে নেওয়া আছে। আচ্ছা, আর আমাদের লাগছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগছে কালো জিরে, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা লাগছে, আর ধনেপাতা কুচি লাগছে, এবং একটুখানি চিনি লাগছে, অয়েল লাগছে, আর হচ্ছে নুন। আর আমরা প্রথমে কি করব, এই বাঁধাকপির বাটাটাকে আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলুন আগে পেস্টটা করে নিই। পেস্টটা বানাতে আমাদের প্রথমে আমি মিক্সি বলে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এক্সট্রা জল লাগবে না, কারণ সেদ্ধ করেছি, এটাতে যা জল আছে হয়ে যাবে। আর যদি লাগে তো আপনারা একটু দিতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা বলে দিই, অনেকে কি করেন যে বাঁধাকপি বাটার সময় আপনারা গোটা রসুন বা এর মধ্যে দিয়ে বাটতে পারেন, কিন্তু আমার কাছে রসুন বাটাটা অলরেডি আছে বলে আমি এর সঙ্গে বাটছি না। এটার মধ্যে আমি এবার দেব কাঁচা লঙ্কা। এই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর দেব একটুখানি কালো জিরে। কালো জিরের সঙ্গে যে কোনো বাটার ভীষণ ভালো লাগে। এবার চলুন এটাকে আমরা বেটে নিই। দেখুন বাঁধাকপিটা এরকম পেস্ট হয়ে গেছে। তো এবার আমি এটাকে রাখবো। এবার চলুন রান্নাটা স্টার্ট করি। আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এটার মধ্যে 1 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে দেবেন। তেলটা এবার গরম হোক। আমি একটু আমার খুন্তিটা নিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি যেটা দেব, আমি একদম হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। আপনারা বাঁধাকপির পরিমাণ বুঝে লঙ্কাটা কম বেশি করবেন। আমি দুটো লঙ্কা দিয়েছি, কারণ আমার বাঁধাকপিটা একদম অল্প, তাই জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। একটু নরম হোক। আচ্ছা, দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালার এসে গেছে। এবার আমি একটু রসুন দিয়ে দেবো।
রসুনটা ভীষণ ভালো লাগে যে কোনো বাটাতে। দেখুন আমি 1 টেবিল স্পুন রসুন দিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি অ্যাড করব হাফ টিস্পুন মতো হলুদ। তারপর আমি অ্যাড করব হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালারের জন্য। খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে গেছে। এবার আমি বাঁধাকপি বাটাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এবার একটুখানি ভালো করে কষা হবে। যখন তেল ছাড়তে থাকবে তখন বুঝবেন যে হ্যাঁ হয়ে এসছে। বন্ধুরা আমি এই মিক্সিটার মধ্যে একটুখানি জল দিয়ে এটা মিক্সি ধোয়ার এই জলটা আমি তো এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা যেহেতু আমার আগেই সেদ্ধ করা ছিল, বেশিক্ষণ সময় লাগবে না হতে। আর এটা যেহেতু টেনে টেনে একদম শুকিয়ে যাবে, আপনারা নুনটা একটু বুঝে দেবেন। আমি পেঁয়াজটা কেটে দিয়েছি ঝুড়ো ঝুড়ো করে, তার কারণ এই বাটাটা খাওয়ার সময় ওই নরম পেঁয়াজের টুকরোটা মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা আমি এবার এই 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না এবং বিশেষ করে বাটাতে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। এটাও অপশনাল, আপনারা যদি চান নাও দিতে পারেন। আমার কাছে বাটায় মিষ্টি হলে একটু ভালো লাগে খেতে। বন্ধুরা এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। দেখুন জল আর নেই, মোটামুটি পুরো টেনে গেছে। এই রান্নাটা করতে বন্ধুরা একদমই সময় লাগে না, ভীষণ অল্প সময়ে হয়ে যায় এবং খেতেও দারুণ সুস্বাদু হয়। গরম ভাতে তো জাস্ট ওয়াও। এবার আমি বন্ধুরা এটা নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি এটাকে বলে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা বাটার মধ্যে একটু সর্ষের তেল ফেলে খেতে দারুণ লাগে। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
আর কাঁচা লঙ্কা। এই তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপি বাটা। দেখুন গরম গরম ধোয়া উঠছে, গরম ভাতের সঙ্গে খেলে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট আমাদের চলার পথকে অনেক সহজ করে তুলবে।